হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে ছোট মেয়ে চুল কাটাবো। তো অনেক দিন হয়ে গেছে, প্রায় ৬-৭ মাস হয়ে গেছে। তো চুল কাটাইনি ওকে। তো অনেক বড় হয়ে গেছে চুল। তো আসলে এত বড় চুল আর করা যাচ্ছিল না, কারণ ছোট মানুষ গোসল করার সময় খুব বেশি বিরক্ত বোধ করে। আর চুল দেখা যায় শীতের দিনে আর কি মুছতে দেয় না গোসলের পরে। তো সেক্ষেত্রে দেখা যায় যে পরিমাণে ঠান্ডা পড়েছে, তো এরকম চুল ভেজা থাকলে কিন্তু চুলের থেকে আর কি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব মিলিয়ে অনেক চিন্তা ভাবনা করে ডিসাইড করলাম যে না, চুলটা কেটে একটু ছোট করে দিই। তো প্রথমে ও রাজি হচ্ছিল না, পরে অনেক বোঝানোর পর এবং অনেক কিছু বলে তারপর আর কি রাজি করিয়েছিলাম। তো চুল কাটতে এসে দেখি অনেক বড় সিরিয়াল, প্রায় ৬-৭ জন মানুষ আর কি আছে। তো তারপরেও ভাইয়াকে একটু বলাতে উনি আর কি বললেন যে ঠিক আছে, একজন পরে আপনাদেরটা করে দেব। তো এই যে দেখেন চুলের কি অবস্থা, কত বড় বড় চুল হয়ে গেছে। তো চুল রাখতে আমারও ভালো লাগে, কিন্তু আসলে কিছু করার নেই, যেহেতু চুলগুলো মুছতে দেয় না এবং যত্ন করতে দেয় না, কারণ ও চুল বেঁধে রাখাটাও পছন্দ করে না। চুল বাঁধলে দেখা যায় কিছুক্ষণ পর আর কি খুলে ফেলে। তো সেক্ষেত্রে দেখা যায় মাথাটা কিন্তু একটু এলোমেলো থাকে, তো দেখতেও খারাপ লাগে। এজন্য আর কি চুলটা কেটেই দেব। আর এটা হচ্ছে যেখানে চুল কাটতে এসেছি তার পাশে আর কি মসজিদ, মাদ্রাসা। তো মাদ্রাসাটা দেখতে এত বেশি ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর শীতের পরে কিন্তু অনেক দিন পর দেখেন এই যে রোদ দেখা যাচ্ছে, তো এই রোদে কিন্তু খুব ভালো লাগছিল। আর আমরা ভিতরে যে বসিনি, যেহেতু ছেলেদের সেলুন আর ছেলেরাও ভিতরে আছে প্রথমত, আর দ্বিতীয়ত কারণ হচ্ছে হ্যাঁ, শীত লাগছিল প্রচুর। তো এই জন্য আর কি বাহিরে এই রোদ্রে দাঁড়িয়েছিলাম। তো তার পাশে এই মসজিদ আর মাদ্রাসাটাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এটা আমাদের বাসার পাশে আর কি। তো এখানে অনেক বাচ্চারাই আর কি পড়াশোনা করে, হাবিজি পড়া যেটা আর কি। তো এই যে এটাই হচ্ছে সেলুন আর পাশে হচ্ছে আর কি মসজিদ। তো মসজিদের ওয়ালে অনেক সুন্দর সুন্দর কথা লেখা ছিল, লেখাগুলো দেখতে এবং পড়তে খুব ভালো লাগছিল এবং খুব ডিজাইনি করে আর কি লিখেছে। তো এরকম লেখাগুলো কিন্তু ভালোই লাগে। তো এই মাদ্রাসাটা অনেক বড়, আর যেহেতু এটা মসজিদও তার পাশাপাশি। তো এই তো হচ্ছে এই মাদ্রাসার আর কি প্রধান গেট। তো খুব ভালো লাগছিল এখানে আর কি ঈদের নামাজ, তারপরে যে কোনো মাহফিলের অনুষ্ঠান এখানে হয়ে থাকে এই মাঠে। তো আরেকটা জিনিস, তো এই বাচ্চারা আর কি দুপুরবেলা গোসল করবে, তো গোসলের অনেক লম্বা সিরিয়াল। আর ওদেরকে আর কি অনেক লম্বা সিরিয়াল ধরে আর কি গোসল করতে হয়, যেহেতু অনেক ছাত্র এবং গোসলের ওইরকম পর্যাপ্ত পরিমাণের ব্যবস্থা কিন্তু নেই। আর শীতের দিন, তো এইখানে কয়েকটা বড় বড় গাছ আছে, তো গাছ থেকে অনেকগুলো পাতা পড়েছে মসজিদের মাঠে। তো আসলে শীতের দিনে স্বাভাবিক, এখন কিন্তু প্রায় সব গাছের পাতাই ঝরে পড়ছে। তো এখানে আবার নিচে কিন্তু বালি, তো এখানে ঝাড়ু দিলে আর কি পাতাগুলো যাবে না। তো এখানকার হুজুর ওদেরকে দিয়ে সবগুলো পাতা আর কি
হাতে করে তুলে নিচ্ছে এবং একটি করে ব্যাগ দিয়েছে, সেই ব্যাগের মধ্যে আর কি জমা করছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো যে বাচ্চারা মাদ্রাসায় পড়েও কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা যে আর কি কাজগুলো আছে সেগুলো কিন্তু ওরা শিখতে পারে। তো যাই হোক, এই তো আমাদের সিরিয়াল চলে এসেছে আর এই যে চুল কাটার জন্য এখন রেডি। তো দেখেন চুলের কি অবস্থা। প্রথমে মায়া লাগছিল যে চুলগুলো বড় হয়েছে, কেটে ফেললে দেখতে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু তারপরে আসলে কিছুই করার নেই, আবার চুল বড় হয়ে যাবে। তো কয়েকদিন আগে আমি ওকে পার্লারে নিয়ে গিয়েছিলাম যে চুল কাটানোর জন্য, কিন্তু পার্লারে বলেছিল যে আসলে আপনি যেভাবে চুল কাটাতে চাচ্ছেন সেভাবে কিন্তু আমরা কাটি না, আমরা বড় চুলকে একটু আর কি ডিজাইন করে দিই, কিন্তু এরকম ছোট কিন্তু আমরা করতে পারি না, এটা আপনাকে সেলুনে যেতে হবে। তো যাই হোক, এই তো দেখেন বাসায় এসে গোসল করে দিয়েছি, গোসল করিয়ে তারপরে রোদ্রে দাঁড় করে দিয়েছি। এখন কিন্তু মাথাটা অনেক হালকা লাগছে। আর এই হচ্ছে চুলের কাটিং। তো আয়না দেখলে কিন্তু ও একটু রাগ করে যে আমার চুলগুলো ফেলে দিয়েছো, এখন বাঁধা যায় না।